হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? একটা বেশ বড় গ্রীষ্ম অবকাশের বাদে আমরা মিট করছি। আশা করি তোমরাও গরমের ছুটি খুব ভালো কাটাচ্ছ। নাও এবারে আমি যে সিরিজটা নিয়ে আসছি আর কি, অনেকগুলো জিনিসকে একসঙ্গে আমরা চালাবার চেষ্টা করছি। এটা হচ্ছে IUPAM বেসিক্স নাম দিয়েছি। তোমরা অনেকেই যারা IUPAM এক্সাম সম্বন্ধে অনেকে জানো, অনেকে জানো না। আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। যারা অঙ্ক পাগল বা অঙ্ক নিয়ে চিন্তা করতে পছন্দ করো এবং নন রুটিন প্রবলেম সলভ করার একটা স্বাভাবিক ন্যাক যাদের মধ্যে আছে, তাদের জন্য প্রত্যেক দেশেই অঙ্কের একটা পরীক্ষা হয় এবং সেটার কিছু ধাপ আছে। IUPAM বলে যেটাকে আমরা এখন বলি, সেটাকে আমরা অনেক বছর পর্যন্ত প্রি RMO নামে জানতাম। ইন্ডিয়াতে এটা ভারতবর্ষে প্রি RMO বলে বলা হতো। তারপরে RMO, তারপরে INMO, এরকম ভাবে টোটাল জিনিসটা চলে। তো বেসিক্যালি IUPAM এ আমাদের যা যা জিনিস পড়তে হয় সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এর মধ্যে তো অনেকগুলো জিনিসপত্র আছে। তাছাড়াও যেটা আছে সেটা বেসিক, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পার্ট হচ্ছে নাম্বার থিওরি, আরেকটা হচ্ছে কম্বিনেটরিক্স, আরেকটা হচ্ছে জিওমেট্রি। এই তিনটের ওপর যদি মোটামুটি একটা ভিত তৈরি করা যায় এবং সেটা ক্লাস 7 থেকে আরম্ভ করে ক্লাস 10 পর্যন্ত আস্তে আস্তে ধাপে ধাপে, তাহলে সেক্ষেত্রে এই টাইপের পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা খুব একটা বড় চ্যালেঞ্জিং কিছু না। তো আমাদের এখানে প্রয়াস হচ্ছে, আমরা ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স থেকে আমরা আরম্ভ করছি আজকে, এবং ধাপে ধাপে প্রত্যেক ইয়েতে এটা একটা সিরিজ চলতে থাকবে এবং সেখানে ডিফারেন্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, বা জেনারেলি এই টাইপের পরীক্ষায় একটা কোশ্চেনের সঙ্গে আরেকটা কোশ্চেন কোনো বছরই মিল খায় না। প্রত্যেক সময় মোটামুটি একটা ইনোভেটিভ প্রবলেম জন্ম নেয় আর কি। তো সেইভাবে আমরাও ডিফারেন্ট প্রবলেম বা তার আঙ্গিক নিয়ে আলোচনা করব। দ্যাটস ওয়াই দিস ভিডিও ইজ দেয়ার। তো আজকে আমরা জেনারেলাইজড ফর্মুলেশনের জন্য a to the power n minus b to the power n, তার মানে যে এটা, সেটা আমরা বলতে চাইছি। কত সেটা? a minus b। এবারে যেটা দেখছো, n এর পাওয়ার একটা করে কমছে, b এর পাওয়ার একটা করে বাড়ছে, তার মানে, এবং সেটা হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা n এর জন্য। তাহলে a to the power n minus b to the power n যদি a minus b দিয়ে ভাগ দিই, তাহলে ভাগফল হিসেবে এটা থাকবে। তার মানে বুঝতে পারছি যে a to the power n minus b to the power n a minus b দিয়ে বিভাজ্য, এবং অবভিয়াসলি তার জন্য a b equals to b হওয়া চলবে না। তাহলে সেক্ষেত্রে আমরা আগে যেটা প্রমাণ করতে দিয়েছি এদিকে, আমরা সেটাকেই লিখে তার একটা সিম্পল গুণ করছি, এবং গুণ করে দেখতে পাচ্ছি যে আমরা কিছু প্লাস টার্ম পেয়েছি, কিছু মাইনাস টার্ম পেয়েছি। তাতে অনেকগুলো জিনিস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে, প্রথম টার্ম আর একদম শেষ টার্মটা রয়ে যাচ্ছে। আলটিমেটলি এটা হয়ে গেল। তো প্রুফটা এমন কিছু বড় ইস্যু না। এই রেজাল্টটা ডিফারেন্ট ভাবে যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য যে এটা আমরা করতে পারি। যেমন আমরা a কিউব মাইনাস b কিউব অবধি জানি, তারপরে a to the power 4 minus b to the power 4, a to the power 5 minus b to the power 5, এরকম করে যত হবে আলটিমেটলি সবগুলোর জন্য এটা গ্রাহ্য। আচ্ছা, তারপরে a to the power n plus b to the power n, সেটার মানে হচ্ছে এই জিনিসটা, কিন্তু a to the power n plus b to the power n সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য না, খালি অড ন্যাচারাল নাম্বারের জন্য প্রযোজ্য। তার মানে a কিউব প্লাস b কিউব, a to the power 5 plus b to the power 5, a to the power 7 plus b to the power 7, a to the power 9 plus b to the power 9, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করছি, আমরা b কে মাইনাস b দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে দেখো, এই যে b কে মাইনাস b দিয়ে রিপ্লেস করেছি আমরা, এবং এইভাবে করতে করতে আলটিমেটলি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে a to the power n মাইনাস b হোল টু দি পাওয়ার n। এখন মাইনাস b হোল টু দি পাওয়ার n, n যদি অড হয়, তাহলে মাইনাস b হোল টু দি পাওয়ার n মানে কত? মাইনাস অফ b টু দি পাওয়ার n। তাহলে মাইনাস, তার আগে একটা মাইনাস আছে, তার মানে প্লাস b টু দি পাওয়ার n হয়ে গেল। তাহলে অবভিয়াসলি এই টোটাল জিনিসটা a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n এর সমান হলো। তাহলে আমাদের প্রবলেমে পড়ার সময় এই টোটাল জিনিসটা মাথায় রাখতে হবে যে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n বাই a মাইনাস b যদি হয়, তাহলে এটা রেজাল্ট হবে। a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n বাই a প্লাস b হলে এটা রেজাল্ট হবে। তার মানে একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, এরকম, আর এখানে সবগুলোই প্লাস। কারণ তার জন্যই
যখন আমরা a কিউব মাইনাস b কিউবকে a মাইনাস b দিয়ে ভাগ করি তখন কিন্তু আমরা এখানে পাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, কোনো মাইনাসের কোনো ব্যাপারই নেই। তাহলে এই হচ্ছে ওভারঅল ব্যাপার, এবং এটার উপর বেস করে আমরা বেশ কিছু জিনিস আমরা চটপট করে বেশ কিছু প্রবলেম আমরা পরপর করে ফেলবো। আমি আশা করছি তোমাদের এটা বেশ ভালো লাগবে এবং তোমরা এটাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য এই টোটাল জিনিসটাকে নিয়ে আসা, এছাড়া বাকি যা যা জিনিসপত্র অলরেডি চলছে সেগুলোর দিকেও তোমরা চোখ রাখতে পারো অঙ্কের হজবরলতে, এবং আমি আশা করছি যথেষ্ট ভালো কন্টেন্ট তোমরা পাবে এবং যথেষ্ট উৎসাহিত হয়ে তোমরা প্রবলেম করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস।